পুলিশ তো কাল 12টা-1টার সময় দিয়ে আমরা গিয়েছিলাম, অত ইম্পর্টেন্ট দেয়নি। আমরা রিকোয়েস্ট করলাম, আমাদের সেখান থেকে ডিএসপি এসপি এখানে ফোন করেছে। তো সন্ধ্যার সময় ডিএসপি এখানে আমি যেখানে থাকতো গিয়েছিল। আমি বহুত দুঃখ করে বললাম যে ও আপনার মেয়ে মতন, আপনি একটা তো মেয়ে, আপনি বুঝতে পারবেন যন্ত্রণা কি আবার। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আপনাদের কাছে কোনো ফোন এসছে বা কোনো উপরমহল? না না, কিছু ফোন আসেনি। চিফ মিনিস্টার ওড়িশা, আমার উড়িষ্যা চিফ মিনিস্টার থেকে ফোন করেছিলেন? হ্যাঁ, ও বললো ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমরা আছি, যত সম্ভব আমি সব হেল্প করব। হ্যাঁ, উড়িষ্যা পুলিশ ফোন করে, ডিএসপি আর আপনার এসপি ডিজি সবাই ফোন করছে, সান্ত্বনা দিচ্ছে। ওরা কিছু টিমও এসেছিল, আজকে সকালবেলা এসেছিল, আরো আসছে, এসপি আসছে, রাস্তায় আছে। কি আশ্চর্য সম্পাদী, প্লিজ সবাই একটু শান্ত থাকুন, একজন একজন করে কথা বলুন, নাহলে কারোর কথা শোনা যাচ্ছে না। উড়িষ্যার গভর্নমেন্ট ফোন করছে, সরকারের প্রতিনিধি দল আসছে, কিন্তু এই সরকারের থেকে, এই প্রশাসনের থেকে যথোপযুক্ত সাহায্য ওই অসহায় বাবা পাচ্ছে না। আমি জানি না রাজুদারা এখন এই ঘটনাকে আবার রাজনৈতিক বলে আখ্যায়িত করবেন কিনা, আমি জানি না। সম্পাদী শুরু করুন, আমি আসছি রাজুদার কাছে। যেটা আমাদের পক্ষে সব থেকে যন্ত্রণাদায়ক, দুঃখের, মর্মান্তিক, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে এই রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী, মাননীয় মহিলা মুখ্যমন্ত্রী, তিনি ভিকটিম ব্লেমিং শুরু করেন। অর্থাৎ যে ভিকটিম হয়েছে তার ওপর যত রকমের দোষ চাপানো যায় সেটা দোষ দেওয়া হয়, এবং প্রথমেই বলে দেওয়া হয় যে মেয়েদের রাত্রে বেরোনো নিষেধ। আমাদের মনে রাখতে হবে ঘটনাগুলো কিন্তু শুধুমাত্র রাত্রে ঘটেনি, দিনের বেলাতেও ঘটেছে। এবং রাত্রিবেলায় যে সমস্ত চাকরি চলে, যেখানে নার্সের দরকার, যেখানে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে যুক্ত এত কর্মীরা রয়েছে, বা অন্যান্য বহু ক্ষেত্রে ডক্টররা রয়েছেন, তারা কি চাকরি বন্ধ করে দেবেন? যিনি আমাদের নিরাপত্তা দিতে পারছেন না, তিনি নিরাপত্তাহীনতার অভাবে দিনে দুপুর থেকে শুরু করে রাত্রিবেলা পর্যন্ত, শিক্ষাঙ্গনের মধ্যে থেকে শুরু করে শিক্ষাঙ্গনের বাইরে পর্যন্ত, ছাত্রীরা থেকে শুরু করে একেবারে বৃদ্ধরা পর্যন্ত যেখানে নিরাপত্তাহীনতার শিকার, সেখানে তার দলের লোকেরা এবং তিনি স্বয়ং একেবারে মানে মাথাটা পুরো প্রশাসন যন্ত্রের উপর থেকে এই মূল্যবোধটা, এই জিনিসটা চাপিয়ে দেওয়া হচ্ছে যে হ্যাঁ, যে যার সঙ্গে অন্যায়টা ঘটেছে তারই অপরাধী, তারই দোষ ধারাবাহিকভাবে এই সিস্টেমে টিপিক্যাল সিস্টেমে পরিণত করা হয়েছে, স্তরে চলে যাচ্ছে। এটা সবথেকে বিপদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।